সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 5 প্রোগ্রামিং ভাষা এর উপর ধারাবাহিক ষষ্ঠ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের উপর ধারাবাহিকভাবে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমি একটি ধারার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখাবো। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, আশা করি খুব সহজেই বুঝতে পারবে। আজকের এই অ্যালগরিদমের মধ্যে আমরা যেটি লক্ষ্য করব সেটি হচ্ছে লুপ অথবা চক্র, অর্থাৎ একটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে যদি প্রোগ্রাম একই কাজ একাধিকবার করে থাকে তাহলে সেটিকে আমরা লুপ বা চক্র বলে থাকি। এই কাজটি করার জন্য আমরা ফ্লো চার্টের মধ্যে এবং অ্যালগরিদমের মাধ্যমে সেটি বোঝার চেষ্টা করব। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়, অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এভাবে n পর্যন্ত। তাহলে এটি বোঝার জন্য আমি ফ্লো চার্ট দিকে প্রথমেই মনোযোগ দিচ্ছি যে প্রথমে আমাদের প্রোগ্রাম শুরু করতে হবে, সেই হিসাবে এই ওভাল শেপটি হচ্ছে স্টার্ট। এরপর আমার ইনপুট সমান্তরিক এই চিহ্নটি হচ্ছে ইনপুট n। এখানে n বলতে আমরা ধারাটির শেষ পদ, অর্থাৎ ধারাটির শেষ কত পদ পর্যন্ত আমার যোগ করতে হবে সেই শেষ পদটা আমরা এখানে ইনপুট হিসাবে n এর মান হিসাবে দিব। তারপর এটা হচ্ছে আয়ত, এই আয়তটা দ্বারা প্রসেস বোঝায়। এখানে এই ধারাটির যোগফলের ক্ষেত্রে আমাদের কিছু প্রারম্ভিক মান নির্ধারণ করতে হবে, এটাকে ইনিশিয়াল ভ্যালু বলা হয়। দুইটা ইনিশিয়াল বা প্রারম্ভিক মান সেট করতে হবে। একটা হচ্ছে প্রারম্ভিক সমষ্টি s সমান 0। এই ধারার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি প্রোগ্রাম শুরুতে কল্পনা করি বা বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে প্রথমে কোনো পদ ইনপুট দেওয়া হয় না, সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় 0, যোগফল 0। আর এই ধারাটির প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে 2, তৃতীয় পদ হচ্ছে 3, এভাবে এক এক করে বাড়বে। তো শুরুতে প্রথম যে পদটা আমরা দেখতেছি সেটা হচ্ছে 1, সেজন্য এখানে আমরা পদ হিসেবে i কে ধরলাম আর i এর প্রারম্ভিক মান ধরলাম 1। তাহলে আমরা এই আয়তাকার বক্সের মধ্যে আমাদের প্রারম্ভিক মান নির্ধারণ করে দিতে হবে। এটা হচ্ছে s সমান 0, প্রারম্ভিক সমষ্টি s সমান 0, প্রারম্ভিক পদের মান i সমান 1। এখন আমাদের এই পদের মানটি অর্থাৎ 1 থেকে শুরু হবে, তারপর 1 বাড়বে, 2 হবে, তারপর 1 বাড়বে, 3 হবে। কিভাবে আমাদের পদের মান যৌক্তিক বাড়তে বাড়তে যৌক্তিক কত পর্যন্ত হতে পারবে সেটা হচ্ছে n। তাহলে আমাদের শর্ত হচ্ছে i এর মান ধারাবাহিকভাবে 1 করে বাড়বে এবং সেটি n পর্যন্ত যেতে পারবে, বা n এর সমান হতে পারবে অথবা n এর চেয়ে ছোট হতে পারবে, কিন্তু কখনোই n এর চেয়ে বেশি হতে পারবে না। তাহলে এইখানে এসে আমাদের যে ডিসিশন সিম্বল দেখা যাচ্ছে, এই ডিসিশন সিম্বলের মধ্যে আমাদের যে শর্তটা থাকবে সেটি হচ্ছে i লেস দেন অর ইকুয়াল n কিনা, অর্থাৎ i এর মান n এর চেয়ে ছোট বা সমান কিনা। যদি এটি না হয়ে থাকে তাহলে আমাকে বুঝতে হবে i এর মান n এর চেয়ে বড় হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা আর কি করব না, যোগ করব না। সেক্ষেত্রে আমরা আর যোগ করব না, সেক্ষেত্রে আমাদের ফলাফল প্রকাশ করতে হবে। তাহলে নো হলে আমরা কি ফলাফল প্রকাশ করব। আর যদি দেখি যে না i এর মান n এর চেয়ে ছোট বা সমান, ইয়েস, অর্থাৎ i লেস দেন অর ইকুয়াল n, অর্থাৎ i এর মান n এর চেয়ে ছোট অথবা সমান, তাহলে আমাদের যোগফলের প্রক্রিয়া চলতে থাকবে। ইয়েস হলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আয়তাকার সিম্বলের মধ্যে সেই প্রসেসিং এর কাজটা করতে হবে। সেটি হচ্ছে যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে s সমান s প্লাস i এবং i সমান i প্লাস 1। মনে রাখতে হবে এখানে s সমান s প্লাস iটা হচ্ছে ধারার যোগফলের সূত্র, আর এই i সমান i প্লাস হচ্ছে পদের মান, অর্থাৎ পদের মান কত করে বৃদ্ধি পাবে সেটির আমরা এখানে নির্ণয় করব।
বা প্রোগ্রামকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে প্রতিবার পদের মান কত করে বাড়বে। আমরা দেখতে পাচ্ছি প্রতিবার পদের মান 1 করে বাড়ছে, সেই হিসাবে i সমান i প্লাস 1। এই কাজটি নির্ণয় করার পর বা এই কাজটি করার পর আমরা আবার এই শর্তের এই অংশে চলে যাব, যেহেতু আমার i এর মান 1 বাড়বে। বাড়ার পর ওই মানটা আবার আমরা শেষ পদে n এর সাথে তুলনা করব। যদি আমরা দেখি সেই i এর মানটি এখনো n এর চেয়ে ছোট অথবা n এর সমান রয়েছে, তখন আমরা আবারও সেই যোগের কাজটি করব। যদি আমরা দেখি i এর মান n এর চেয়ে ছোট বা সমান হয়নি, অর্থাৎ বেড়ে গেছে, তখন আমরা এই যোগের কাজটি করব না। তখন আমরা নো এই অংশে এসে আমরা যে যোগফলটা ইতিমধ্যে পেয়েছি সেই যোগফলটা আমরা প্রকাশ করব, অর্থাৎ আউটপুট হিসাবে সিম্বল হিসাবে আমরা সামান্তরিক এই সিম্বল অর্থাৎ আউটপুট সিম্বলের সাহায্যে সেই যোগফলটি প্রকাশ করব, যেটিকে লেখা হয়েছে প্রিন্ট এস। তারপর আমাদের প্রোগ্রাম থেমে যাবে। এখন আমি তোমাদের এই বিষয়টাকে অ্যালগরিদমের মধ্যে কিভাবে লেখা হয়েছে সেটা আলোচনা করব। তারপর আমরা একটা প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দিয়ে এর একটা মান ধরে সেটিকে আরো ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। তো প্রথমে যেহেতু শুরু করছি সে স্টার্ট, তো ধাপ 1 এর মধ্যে আমরা লিখব প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা n এর মান ইনপুট করছি, তো সেক্ষেত্রে লিখব ইনপুট হিসাবে n এর মান গ্রহণ করি বা ইনপুট করি। 3 নং ধাপে আমরা প্রারম্ভিক কিছু মান নির্ধারণ করছি, সেই হিসাবে s সমান 0 i সমান 1 ধরি। 4 নং ধাপে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে, তো সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা যে কথাটা লিখব যদি i লেস দেন অর ইকুয়াল n হলে হয়, অর্থাৎ হয় যদি হয় তাহলে ইয়েস, আর যদি না হয় তাহলে নো। তাহলে যদি i এর মান n এর চেয়ে ছোট হয় তাহলে আমরা পরবর্তী ধাপে যাব, অর্থাৎ যদি এটা সিদ্ধ হয় এই শর্তটা মানে বা এই শর্তটা পরিপূর্ণ হয় তাহলে আমরা ইয়েস বা পরবর্তী ধাপে গিয়ে যোগফলের কাজটা করব। সেজন্য আমরা লিখে দিলাম এখানে পরবর্তী ধাপে যাই। আর যদি এটা শর্ত না মানে তাহলে আমরা নোতে গিয়ে ফলাফল প্রকাশ করব। তো অন্যথায় আমরা 6 নং ধাপে যাব। তো 6 নং ধাপে কেন যাব? 6 নং ধাপে আমরা লিখলাম যে s এর মান ছাপাই, যদি আমরা ফলাফল প্রকাশ করার জন্য রেখেছি। আর যদি আমাদের এই শর্তটা মানে সত্যি হয় তাহলে আমরা পরের ধাপে যাব, অর্থাৎ 5 নং ধাপে যাব। এই যে 5 নং ধাপে এই কাজটাই আমরা লিখব, s সমান s প্লাস i এবং i সমান i প্লাস 1 নির্ণয় করি। নির্ণয় করার পর আমরা আবারও i এর মান, এই যে এখানে যে বর্ধিত i এর মান পাবো, সেই i এর মানটাকে আবার n এর সাথে তুলনা করার জন্য 4 নং ধাপে ফিরে যাব। তো 4 নং ধাপ হচ্ছে সেই শর্তটাই, যেটি হচ্ছে আমরা একটু আগে লিখে আসছি, i লেস দেন অর ইকুয়াল n হলে আবার পরবর্তী ধাপে যাব, না হলে আমরা ফলাফল ছাপানোর জন্য 6 নং ধাপে যাব। তাহলে আমরা 5 নং ধাপে বুঝলাম s সমান s প্লাস i এবং i সমান i প্লাস 1 নির্ণয় করার পর আমরা আবার 4 নং ধাপে চলে যাব। এরপর আমরা 6 নং ধাপে এসে s এর মান ছাপাবো। 4 নং ধাপে চলে যাওয়ার পর আবারও ডিসিশন হবে কি 5 নং ধাপে আসবো নাকি 6 নং ধাপে যাব। যদি 5 নং ধাপে এসে আসি তাহলে যোগফলের কাজটা করব, সেখান থেকে আবার 4 এ যাব। 4 এ যাওয়ার পর আবার যদি সিদ্ধান্ত হয় 6 নং ধাপে যেতে হয় অর্থাৎ নো হয়, তখন আমরা 6 নং ধাপে এসে s এর মান ছাপাই দিব। অর্থাৎ একই সাথে 5 এবং একই সাথে 6 দুটি হবে না, 4 থেকে হয় 5 এ আসবো, নাহলে 4 থেকে হয় 6 এ আসবো। তো যোগফল s এর মান ছাপানোর পরে আমাদের আর কোনো কাজ থাকে না, তখন আমরা 7 নং ধাপে প্রোগ্রাম শেষ করে লিখব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এটাকে একটা এক্সাম্পলের সাহায্যে n এর একটা ইনপুট মান ধরে আমি তোমাদেরকে এই পুরো কাজটি আবারও এই প্রক্রিয়াটি আমি আবারও বোঝানোর চেষ্টা করছি। তো যথারীতি আমরা প্রোগ্রাম শুরু করব ইনপুট n। মনে করি আমরা ইনপুট n সমান 5 নিলাম, অর্থাৎ এই ধারাটা হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। তো আমি n এর মান 5 ইনপুট করলাম, ছোট সংখ্যা নিলাম। তো সেই হিসাবে আমার এখন প্রারম্ভিক সমষ্টি হবে 0 আর প্রারম্ভিক পদের মান হবে 1, যেহেতু আমার ধারাটা 1 থেকে শুরু হয়েছে। এখন আমরা খেয়াল করব যে শর্তটা খেয়াল করব যে i এর মান n এর চেয়ে ছোট বা সমান কিনা। তাহলে আমার n এর মান হচ্ছে 5 আর i এর মান হচ্ছে 1, তাহলে i এর মান অর্থাৎ 1 5 থেকে 5 থেকে কি ছোট, তাহলে সেই হিসাবে এটা ইয়েস হবে। যেহেতু শর্তটা সত্যি হয়েছে, সিদ্ধ হয়েছে, সেহেতু ইয়েস হবে। ইয়েস হলে আমরা যে কাজটা করব,
যে s সমান s প্লাস i এবং i সমান i প্লাস 1, তাহলে আমরা যোগফল নির্ণয় করব। যোগফল নির্ণয় সূত্র হচ্ছে s সমান s প্লাস i। তাহলে সেই হিসাবে আমরা যোগফলটা কত পাই, s এর প্রারম্ভিক মান 0 প্লাস আর i এর মান, প্রারম্ভিক পদের মান i এর মান 1, তাহলে আমরা টোটাল যোগফল পেলাম 1। এর সাথে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটি হচ্ছে i সমান i প্লাস 1, i সমান i প্লাস 1। তাহলে আমরা i সমান i প্লাস 1, তা আমাদের i এর মান কত 1, আর এখন 1 বাড়বে 1 হবে, তাহলে আমরা টোটাল পাবো 2। কারণ আমরা এখানে দেখছি যে এই ধারাটিতে প্রতিবার এক এক করে বাড়ছে, পদের মান এক এক করে বাড়ছে, সেই হিসাবে তাহলে পরবর্তী পদের মান হচ্ছে আমার 2, এই যে 2 আসলো। এখন আমার নতুন যে i আসছে অর্থাৎ 2 আসার পর, অর্থাৎ এই কাজটা করার পর, এই যে এখানে এই কাজটা করার পর আমরা আবার চলে যাব 4 নং ধাপে, অর্থাৎ আবার শর্তটা যাচাই করব। তাহলে আমার এই মুহূর্তে n এর মান 5, অবশ্যই শেষ পদ একবারই ইনপুট করব, সেজন্য 5। আমরা এই মুহূর্তে s সমান পেয়েছি যোগফল 1, তারপর i পেয়েছি 2। এখন আমরা শর্ত যাচাই করব যে i এর মান n এর চেয়ে ছোট বা সমান কিনা। তাহলে আমাদের এই মুহূর্তে i এর মান 2 আর n এর মান 5, তাহলে এখনো i এর মান কি n এর চেয়ে ছোট আছে, তাহলে ইয়েস হবে। ইয়েস হলে যথারীতি আমরা এই যোগফলের কাজটা আবার করব। তাহলে সেই যোগফল নির্ণয় সূত্র কি, s সমান s প্লাস i ইকুয়াল টু, তাহলে আমরা যোগফল পেলাম। এখন এই মুহূর্তে যোগফল আমাদের 1 আর i এর মান 2, s প্লাস i অর্থাৎ 1 প্লাস 2, তাহলে আমরা যোগফল পেলাম কত 3। প্রথম দুইটা পদের যোগফল আমরা 3 পাচ্ছি, প্রথম দুইটা পদের যোগফল যেমন 1 প্লাস 2 যোগ করলে আমরা 3 পাই, সেটাই আসছে। তাহলে পরবর্তী পদ হচ্ছে 3, তো সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে i সমান i প্লাস 1, i সমান i প্লাস 1। তাহলে i এর মান কত, এই মুহূর্তে আমাদের i এর মান কত, আমরা এই স্টেজে i এর মান 2 প্লাস 1, তাহলে পরবর্তী i এর মান হবে, পরপদের মান হবে 3। তাহলে এই কাজটা নির্ণয় করে ফেললাম, এই কাজটা করে ফেললাম। এখন আমরা চলে যাব আবার শর্তের মধ্যে 4 নং ধাপে। এখন আমাদের n এর মান, শেষ পদ n এর মান 5, এটা অলওয়েজ ফিক্সড। তারপর হচ্ছে যোগফল পেলাম, s এর মান পেলাম তার আগের স্টেপ থেকে 3, তারপরে i এর মান এখন আমাদের 3। এখানে আমাদের শর্ত যাচাই যে i এর মান n এর চেয়ে ছোট বা সমান কিনা। যেহেতু i এর মান 3 আর n এর মান 5, সেহেতু i এখনো n এর চেয়ে ছোট আছে। তাহলে আবারও যথারীতি যদি সত্যি হয়, তাহলে আমাদের s সমান s প্লাস i সূত্রটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের s এর মান আমরা পেলাম 3, আর এই মুহূর্তে আমাদের i এর মান 3, তাহলে যোগফল পাচ্ছি 6। এরপর পরবর্তী পদের মান নির্ণয় সূত্র, সেটা হবে i সমান i প্লাস 1, তাহলে i এর মান ছিল 3 আর পারলে হবে 1 হবে 4। এটা করার পর আমরা আবার শর্তে অর্থাৎ চতুর্থ ধাপে চলে যাব। তো এই মুহূর্তে আমাদের n এর মান 5, যোগফল 6 আর i এর মান হচ্ছে 4। এখন আমরা শর্ত যাচাই করব। তো 4 কি n এর চেয়ে, অর্থাৎ i এর মান n এর চেয়ে ছোট বা সমান কিনা। আমরা দেখতে পাচ্ছি 4 হচ্ছে n এর চেয়ে অর্থাৎ 5 এর চেয়ে ছোট, তাহলে সেক্ষেত্রে যথারীতি আবারও সেই সূত্র s সমান s প্লাস i। তাহলে যোগফল আমরা আগে এখান থেকে পেলাম 6 আর এখন i এর মান কত 4, তাহলে আমরা টোটাল যোগফল পাচ্ছি 10। তো কিভাবে i এর মান বাড়বে, i সমান i প্লাস 1, তাহলে i বাড়লে কত হবে 4 প্লাস 1, তাহলে আমরা i এর মান পাচ্ছি 5। তাহলে এই মুহূর্তে আমাদের n সমান 5, s সমান যোগফল পাচ্ছি কত 10, আর i সমান 5। এখন আমাদের শর্ত যাচাই করতে হবে। শর্তটা হচ্ছে কি i লেস দেন অর ইকুয়াল 5 কিনা, অর্থাৎ i এর মান কত 5 আর n এর মান কত 5। তাহলে 5 কি 5 এর চেয়ে ছোট অথবা সমান কিনা, এখানে
লেস দেন অর ইকুয়াল, তাহলে ছোট না কিন্তু সমান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শর্তটা এখনো কি আছে, সত্যি আছে, অর্থাৎ আই এর মান এন এর চেয়ে ছোট না হলেও সমান, যেহেতু ইকুয়াল আছে। তাহলে আমরা ইয়েস সেই হিসাবে এস সমান এস প্লাস সেই যোগফল নির্ণয় সূত্রটা নির্ণয় করব। আমরা পাচ্ছি কত, 10 প্লাস 5, তাহলে আমাদের যোগফল আসতেছে 15। আর আই এর মান 1 বাড়বে, তাহলে আই এর মান 1 বাড়বে, বা আই নির্ণয় সূত্র হচ্ছে আই সমান আই প্লাস 1, তাহলে কত হয় আই প্লাস 1 অর্থাৎ 6। তাহলে আমাদের পরবর্তী পদ হবে 6। তাহলে এখন এটা নির্ণয় করলাম, এটা নির্ণয় করার পর আবার চতুর্থ ধাপে ফিরে আসব। এখন আমরা শর্ত যাচাই করব। তো শর্ত যাচাই করার জন্য আই লেস দেন অর ইকুয়াল এন কিনা, অর্থাৎ আমাদের আই হচ্ছে 6 আর এন হচ্ছে, এই মুহূর্তে আমাদের এন সমান কত 5 আর এস সমান কত 15। এই মুহূর্তে আমাদের এন সমান 5, এস সমান 15, আই সমান 6। এখন আমরা চতুর্থ ধাপে গিয়ে সেই পূর্বের শর্তটা যাচাই করব, অর্থাৎ আই এন এর চেয়ে ছোট বা সমান কিনা। তো যেহেতু আই 6 এন সমান 5, যেহেতু আই 6 এন সমান 5, তো আমরা যাচাই করে দেখতেছি যে 6 5 এর চেয়ে ছোটও না সমানও না, অর্থাৎ বড় হয়ে গেছে। তাহলে এই শর্তটা এখন আর কি সত্যি নয়। তাহলে যেহেতু নো, তাহলে আমাদের যোগফল প্রিন্ট এস ফলাফল আউটপুটে প্রদর্শন করবে। এবং এই যেহেতু এই ইয়েস হয়নি, অর্থাৎ এই শর্তটা মানেনি, সেহেতু এই সমীকরণটা আর আমরা কি করব না, নির্ণয় করব না। তাহলে আমাদের ফলাফল এস, তাহলে যে এই মুহূর্তে আমাদের এস কত 15, যেটি আমরা এই পূর্ববর্তী ধাপে পেয়েছি 15। এটি আমাদের আউটপুটে ফলাফল হিসাবে আসবে। তারপর আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। এভাবে প্রোগ্রাম একটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে একই কাজ বারবার করতে থাকে, যাকে আমরা লুপ বা চক্রাবর্ত বলে থাকি। সাধারণত বড় বড় গাণিতিক কাজের ক্ষেত্রে বা একই কাজ একাধিকবার নির্ণয়ের ক্ষেত্রে, একাধিকবার রান করার ক্ষেত্রে এই সাধারণত লুপ বা চক্র ব্যবহৃত হয়ে থাকে। এর সাহায্যে আমরা সহজেই কোনো প্রোগ্রাম কিভাবে কাজ করতে পারে আমরা সহজেই বুঝতে পারি অ্যালগরিদম এবং ফ্লোচার্টের সাহায্যে। শিক্ষার্থীরা, তোমরা এই জাতীয় আরো অনেকগুলো ধারা ঠিক একই রকম ভাবে বুঝতে পারো। এখানে আমি আরো একটি ফ্লোচার্ট উপস্থাপন করলাম, সেটি হচ্ছে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়। তো ফ্যাক্টোরিয়াল নির্ণয়টা কি আসলে? ফ্যাক্টোরিয়াল হচ্ছে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার গুণফল, n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। 5 ফ্যাক্টোরিয়াল হলো 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সংখ্যাগুলো গুণফল। আমি যদি এখানে 10 ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, তাহলে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। তাহলে এটি আগেরটি ছিল যোগফল, আর এখন হবে গুণফল। তাহলে সেম হবে ঠিক। প্রোগ্রাম শুরু করব, ইনপুট n এর মান ইনপুট করব, অর্থাৎ যে সংখ্যাটা ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে চাই সেই সংখ্যাটা n হিসাবে ইনপুট করব। ধারা যোগফলের ক্ষেত্রে যেহেতু যোগফল ছিল সেহেতু s ছিল, ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে যেহেতু ফ্যাক্টোরিয়াল f সেহেতু আমরা ইনিশিয়াল প্রারম্ভিক ফ্যাক্টোরিয়াল 1 দিব, আর প্রারম্ভিক পদের মান 1 দিব, যেহেতু এখানে শুরুতে 1, অলওয়েজ 1ই থাকবে, কারণ ফ্যাক্টোরিয়াল 1 থেকে শুরু হয়। আর ফ্যাক্টোরিয়ালের মান আমরা ইনিশিয়াল ফ্যাক্টোরিয়ালের মান আমরা কখনো 0 দিব না, কারণ যেহেতু শুরুতে যদি আমি ইনিশিয়ালি 0 ধরি, তাহলে গুণ করলে সব গুণফল 0 হয়ে যাবে। সেহেতু ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে ইনিশিয়াল ফ্যাক্টোরিয়াল প্রারম্ভিক ফ্যাক্টোরিয়ালের মান 1 ধরতে হবে। তারপর আমরা যথারীতি আগের মতো i এর মান n এর চেয়ে, অর্থাৎ শেষ পদের চেয়ে সাথে তুলনা করব। যদি এটা কি হয়, ছোট বা সমান হয়, তাহলে আমাদের গুণফল নির্ণয়ের যে সূত্র, ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে f সমান f ইনটু i, যেটা আমরা যোগের ক্ষেত্রে দেখেছিলাম s সমান s প্লাস i। এখানে জাস্ট গুণফল, প্রতিবার নতুন নতুন পদ কি হবে, গুণ করে পূর্ববর্তী পদের সাথে নতুন পদ গুণ হয়ে গুণফলটাই পরবর্তী পদের সাথে আবার গুণফল আকারে এভাবে চলতে থাকবে। আর আমাদের পদের মানটা কত করে বাড়বে, সেটা 1 করে বাড়বে, সেটা আমরা এখানে i সমান i প্লাস 1, এটা কিন্তু ঠিক আছে। তাহলে আমরা যোগের ক্ষেত্রে দেখছি যে প্রতিবার নতুন নতুন করে যে পদটা আসছে সেটা পূর্ববর্তী যোগফলের সাথে যোগ হবে, এবং পদটা কত করে বাড়বে সেটা আমরা সূত্রের মাধ্যমে নির্ধারণ করব। আর ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমরা প্রতিটা পদ কি করব,
তার পরবর্তী পদের সাথে গুণ করে গুণফলটাকে আবার তার পরবর্তী পদের সাথে গুণ করব, এভাবে গুণফলটাই চলতে থাকবে। এভাবে গুণফলের সাহায্যে ফ্যাক্টরিয়াল নির্ণয় হবে এবং আমাদের প্রতিবার পদের মান কত করে বাড়বে সেটি আমরা ফিক্সড করে দিব। সেটি ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে অবশ্যই প্রতিবার পদের মান 1 করে বাড়বে, কারণ হচ্ছে কোনো সংখ্যা ফ্যাক্টরিয়াল হচ্ছে 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। যখনই শর্ত সত্যি হবে না, অর্থাৎ i এর মান n এর চেয়ে বড় হয়ে যাবে, অর্থাৎ নো হবে, তখন আমাদের সেই ফ্যাক্টরিয়াল f এর মানটা আমরা আউটপুটে প্রদর্শন করব প্রিন্ট f এর সাহায্যে। এরপর আমাদের প্রোগ্রাম স্টপ হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই দুইটি ফ্লো চার্টের উপর ভিত্তি করে তোমাদের জন্য কিছু বাড়ি কাজ রয়েছে, তোমরা এই বাড়ি কাজগুলো করবে। এখানে আমি ধারাগুলো দিয়ে দিলাম, পাশাপাশি হিন্টসও দিয়ে দিলাম, যে এখানে আমি কিছু এক্সারসাইজ দিলাম, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। যে প্রতিটা পদের, এখানে এই ধারাটার পদের মান 1, প্রারম্ভিক সমষ্টি 0, সূত্র হবে s = s + i, আর পদের মান বাড়বে যেহেতু 1, 3, 5 প্রতিবার আমরা দেখতেছি 2 করে বাড়তেছে, সেহেতু i = i + 2। তারপরে 2 + 4 + 6 + n, এক্ষেত্রে প্রারম্ভিক পদের মান 2, যেহেতু শুরুতে ইনিশিয়ালি 2 পদটা 2 দিয়ে শুরু হয়েছে, এই i = 2, যোগফল s এর মান 0। তারপরে প্রতিবার যোগফল বাড়বে i পরিমাণ, অর্থাৎ এখানে প্রতিটা পদই হচ্ছে i, কিন্তু আইটা কত করে বাড়বে সেটা হচ্ছে 2 করে বাড়বে, i = i + 2, অর্থাৎ 2, 4, 6। তাহলে আমরা যোগফল নির্ণয়ের ক্ষেত্রে i পরিমাণ যোগফল বাড়াবো, আর আইটা হবে আমাদের i = i + 2। এভাবে তোমরা প্রতিটা ধারা বোঝার চেষ্টা করবে। আমি এখানে পাশে হিন্টস দিয়ে দিয়েছি কোন স্টেপে, অর্থাৎ i কত হবে, প্রারম্ভিক s এর মান কত হবে, সূত্র কি হবে, i এর মান কত করে বাড়বে, সবগুলো দেখিয়ে দিলাম। তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করে সবগুলোকে খাতায় লেখার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমি আরও অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।